আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেন জয়ের দায়িত্ব এবার বায়ুসেনাকে দিলেন পুতিন। হামলা শুরু নয়া রুশ যুদ্ধ বিমানের। জানিয়ে দেব পুতিনের পারমাণবিক অস্ত্রে ধ্বংস হয়ে যাবে ইউরোপ। এদিকে ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার হামলা। আরো জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে মিয়ানমারের গোপন সম্পর্ক ফাঁস, জানা যাচ্ছে নতুন তথ্য। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব ইউক্রেনের খার্কিভ শহর। জাপোরিজিয়ায় ড্রোন হামলা রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে হামলা, 18 ভারতীয় সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এবং এই ভিডিওটি অবশ্যই অনুরোধ থাকবে আপনার কাছে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। ইউক্রেন জয়ের দায়িত্ব এবার বায়ুসেনাকে দিলেন পুতিন। হামলা শুরু নয়া রুশ যুদ্ধ বিমানের। ইউক্রেন যুদ্ধে রুশ বায়ুসেনা তাদের আধুনিকতম যুদ্ধ বিমান সুখোই 35S ব্যবহার শুরু করেছে। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান নিখুঁত লক্ষ্যে বিধ্বংসী হামলা চালাতে পারে। আর স্থল সেনা নয়, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেবে বায়ুসেনা। শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেদেশের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে ইউক্রেন যুদ্ধে সামিল রুশ বাহিনীর সামগ্রিক পরিচালনার ভার দেওয়া হয়েছে বিমান বাহিনীর প্রধানকে। তাৎপর্যপূর্ণভাবে চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধে রুশ বায়ুসেনা তাদের আধুনিকতম যুদ্ধ বিমান সুখোই 35S ব্যবহার শুরু করেছে। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান নিখুঁত লক্ষ্যে হামলা চালানোর পাশাপাশি শত্রুপক্ষের রাডারের নজরদারিও অনেকাংশে ফাঁকি দিতে পারে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি। ভলোদিমির জেলেনস্কির বাহিনীর প্রত্যাঘাতে গত এক মাসে উত্তরে ইউক্রেনের খার্কিভ, দক্ষিণের খেরসন এবং পূর্ব ডনবাস একত্রে এই নামে পরিচিত বেশ কিছু এলাকা রুশ ফৌজের হাতছাড়া হয়েছে। আমেরিকার দেওয়া জেভলিন ক্ষেপণাস্ত্রে রুশ ট্যাঙ্ক বহরকে কার্যত তছনছ করেছে ইউক্রেন সেনা। পাশাপাশি স্থল যুদ্ধে আমেরিকার দেওয়া আরও এক ক্ষেপণাস্ত্র হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহারেরও সফল পাচ্ছে তারা। এই পরিস্থিতিতে অধিকৃত 4 অঞ্চলে গণভোট করিয়ে সেগুলি রুশ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা করেছেন পুতিন। কিন্তু এরপরেও যুদ্ধের গতি বদলায়নি, বরং সেনাবাহিনীতে যোগদান নিয়ে কড়াকড়ি শুরু হওয়ার পরে রুশ যুবকদের একাংশের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। ফলে কার্যত বাধ্য হয়ে ইউক্রেনের হানাদারির জন্য পুতিন এবার আকাশপথের উপর নির্ভরতা বাড়াতে চাইছেন বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ। পুতিনের পারমাণবিক অস্ত্রে ধ্বংস হয়ে যাবে ইউরোপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 8 মাসের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার বক্তৃতায় পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। গত শুক্রবার পুতিন ইউক্রেনের প্রায় 1 মাস পঞ্চমাংশের 4টি অঞ্চলকে রাশিয়ায় সংযুক্তির ঘোষণা দেওয়ার সময় পশ্চিমের কঠোর সমালোচনা করেছেন এবং রাশিয়ার নতুন অঞ্চল রক্ষায় ক্রেমলিনের সকল শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যেই বিশ্ব যখন এ যুদ্ধের ফলে খাদ্য অর্থনৈতিক বিপর্যয়ের মুখে, তখন তার এ মন্তব্যকে ব্যাপকভাবে পরমাণু হুমকি হিসেবে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে সাবেক সিআইএ পরিচালক এবং অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ডেভিড পেট্রোস পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে মার্কিন ও ন্যাটো জোট ইউক্রেনের রাশিয়ান বাহিনীকে ধ্বংস করবে এবং কৃষ্ণ সাগরের নৌবহরকে ডুবিয়ে দেবে। তবে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা ন্যাটো দেশগুলোকে তথা ইউরোপকে ছেয়ে ফেলবে। পেট্রাউস এবিসির দিস উইক অনুষ্ঠানে রোববার বলেন, রাশিয়ার পারমাণবিক হুমকিগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া দরকার এবং রাশিয়ার প্রেসিডেন্ট মরিয়া কারণ যুদ্ধক্ষেত্রে তিনি যে বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা অপরিবর্তনীয়। তিনি বলেন, ইউক্রেন ন্যাটোর দেশ না হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিক্রিয়া ঘটবে। তিনি বলেন, ইউক্রেন থেকে একটি পারমাণবিক অস্ত্রের তেজস্ক্রিয়তার বিকিরণ একটি ন্যাটো দেশে প্রবাহিত হওয়ার সংখ্যাকে একটি ন্যাটো সদস্যদের উপর আক্রমণ হিসেবে দেখা দেবে। পেট্রোস বলেন, এটি এতটাই ভয়ঙ্কর যে একটি প্রতিক্রিয়া হতে হবে, যা না করে থাকা যাবে না। শুধু আপনাদের একটি আনুমানিক চিত্র দেওয়ার জন্য আমরা ন্যাটোর নেতৃত্ব প্রতিক্রিয়া জানাবো, একটি সম্মিলিত প্রচেষ্টা যা প্রতিটি প্রচলিত রাশিয়ান শক্তির মোকাবেলা করবে, যা আমরা ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে এবং কৃষ্ণ সাগরের প্রতিটি জাহাজে দেখব এবং শনাক্ত করব। ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার হামলা।
সম্প্রতি রাশিয়ার বাহিনী ইউক্রেনের কাছে কিছু অঞ্চল হারিয়েছে, কিন্তু তারপরও ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে ধ্বংস ও হত্যার মতো নিকৃষ্ট কাজ অব্যাহত রেখেছে তারা। বৃহস্পতিবার ও শুক্রবার ইউক্রেনের একাধিক শহরে কামানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউক্রেনের কর্মকর্তারা এবং কিছু সামরিক বিশ্লেষক জানায় রাশিয়ান সামরিক বাহিনী পূর্ব দক্ষিণ অঞ্চল থেকে পিছু হটছে, ফলে তারা ইউক্রেনীয় অবকাঠামো ধ্বংস করতে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পড়েছে। বেসামরিক হতাহতের বিষয়ে আরো নির্বিচার বাড়ছে। যুদ্ধক্ষেত্রে মস্কোর ক্ষতির জন্য দূরপাল্লার যুদ্ধাস্ত্রের সুবিধা ব্যবহার করে ইউক্রেনকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে তারা। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিসেঙ্কো জানান, রাতারাতি প্রায় 40টি রাশিয়ান রকেট ডিনিপ্রো নদীর তীরে নিকোপলে আঘাত করে। এই হামলায় অন্তত 10টি বেসামরিক বাড়ি, বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার সন্ধ্যায় আরো গোলাবর্ষণে একজন নিহত, আরো একজন আহত হয়েছেন। শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী জানায় ইরানের তৈরি কামিকাজে ড্রোন জাপোরিজিয়া এবং মাইকোলাইভ শহরের আঘাত করেছে। আঞ্চলিক পুলিশ জানিয়েছে কেরসন অঞ্চলের বেরিস্লাভ জেলার বেসামরিক লোকদের ওপর রাশিয়ান আর্টিলারি আঘাত করে। এই হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন তা জানা যায়নি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জাপোরিজিয়ায় বৃহস্পতিবারের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় উদ্ধারকর্মীরা আরো লাশ খুঁজে পেয়েছেন। এ পর্যন্ত 2টি শিশু সহ 12 জনের লাশ উদ্ধার করেছে তারা। ধ্বংসস্তূপের নিচে সম্ভবত আরো মানুষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপোরিজিয়ার ভারপ্রাপ্ত মেয়র জানান, এই হামলায় অনেক আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরো 15 জন নিখোঁজ আছেন বলে জানা গেছে, তাই উদ্ধারকারীরা তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের সঙ্গে মিয়ানমারের গোপন সম্পর্ক ফাঁস, জানা যাচ্ছে নতুন তথ্য। মিয়ানমারের সঙ্গে কিভাবে ইসরায়েল সম্পর্ক তৈরি করে তার গোপন নথি প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম হারিটজ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই গোপন নথিতে উঠে এসেছে রোহিঙ্গা মুসলিম নিধনে ইসরায়েল কিভাবে মিয়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। বৃহস্পতিবার 25,000 পৃষ্ঠা সম্বলিত ওই নথি প্রকাশ করে হারিটস। এতে উঠে এসেছে 1950 সাল থেকে 1980 সাল পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা করার গোপন তথ্য। হারিটজের প্রতিবেদনে বলা হয়েছে, 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর মিয়ানমারের গৃহযুদ্ধ দেখা দেয়, আর একেই সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে ইসরায়েল। তারা তৎকালীন বার্মার কাছে অস্ত্র বিক্রি বহুগুণ বাড়িয়ে দেয়। ওই গোপন নথির বরাত দিয়ে হারিটজ জানায়, অস্ত্র দিয়ে সহযোগিতা করার অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমার ইসরায়েলকে সমর্থন দেবে, আর এ কাজে মিয়ানমারের সহযোগিতা পাওয়ার জন্য ইসরায়েল তাদের 30টি যুদ্ধ বিমান, হাজার হাজার রাউন্ড গুলি, 1500 ন্যাপল বোমা, 30,000 ব্যারেল রাইফেল, হাজার হাজার মর্টার শেল এবং আরো অনেক সামরিক সরঞ্জাম প্রদান করে। এছাড়াও ইসরায়েলের অনেক অভিজ্ঞ সেনাবাহিনীর অফিসার মিয়ানমারে গিয়ে প্রশিক্ষণ প্রদান করে এবং মিয়ানমার থেকেও অনেক সেনা কর্মকর্তা ইসরায়েল ভ্রমণ করে তাদের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করে, আর এভাবে তারা নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করে। বার্মিজ সেনাবাহিনীর সহযোগিতায় ইসরায়েল সেখানে শিপিং, কৃষি, পর্যটন এবং নির্মাণ কোম্পানিও প্রতিষ্ঠা করে। সর্বশেষ 2017 সালের 25 আগস্ট প্রায় 24,000 রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে মিয়ানমারের সেনাবাহিনী। 1,14,000 রোহিঙ্গাকে অমানুষিক নির্যাতন করে। দেশটির সেনাবাহিনীর দ্বারা ধর্ষণের শিকার হন প্রায় 18,000 নারী ও শিশু। এছাড়া 1,15,000 রোহিঙ্গার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থা OID এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সূত্র প্যালেস্টাইন ক্রনিক্যাল। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব ইউক্রেনের খার্কিভ শহর। জাপোরিজিয়ায় ড্রোন হামলা রাশিয়ার। শনিবার ভোরে পূর্ব ইউক্রেনের খার্কিভ সহ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে, ধোঁয়ায় চারিদিকে ঢেকে যায়। তবে খার্কিভকে একাধিক বিস্ফোরণে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া বিস্ফোরক প্যাকর্ড কামিকাজে ড্রোন দিয়ে জাপোরিজিয়ায় আক্রমণ করেছে। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় হামলায় 14 জন নিহত হয়েছেন। রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরানের তৈরি কামিকাজ ড্রোন নিয়ে একাধিক হামলা চালায়। শুক্রবার ইউক্রেনের নিয়ন্ত্রিত জাপোরিজিয়ায় ড্রোন হামলা চালিয়েছে। জাপোরিজিয়ার আঞ্চলিক গভর্নর ওলেকজান্ডার স্টারুক জানিয়েছেন, ড্রোন হামলার ফলে দুটো আবাসনের ক্ষতি হয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ড্রোনগুলো হামলা করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণকারী শুক্রবার ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। তারপরে এই প্লান্টের সুরক্ষা দ্বিগুণ করা হয়েছে। 10 বছর আগে ইউক্রেনের চেরনোবিল বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়ের চেয়ে ভয়ানক হয়ে উঠতে পারে রাশিয়ার আক্রমণে। পর্যবেক্ষণকারীরা অনুমান করেছেন, ইউক্রেনের পারমাণবিক চুল্লিতে থেকে 10 গুণ বেশি প্রাণঘাতী বিকিরণ ছড়িয়ে পড়তে পারে।